আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আপনারা কি জানেন এমন 6টি বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়গুলোতে আসমানের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আজকের ভিডিওতে আমি সহিহ হাদিসের আলোকে সেই 6টি জাদুকরী ও বরকতময় সময় নিয়ে আলোচনা করছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাইরা, ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কোরআন সুন্নাহের আলোকে ইস্তিগফারের বিশেষ কিছু সময় এবং অত্যন্ত শক্তিশালী দোয়ার বিবরণ আলোচনা করা হলো। 1. শেষ রাতে সেহরির সময় ইস্তিগফারের সবচেয়ে কার্যকরী সময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সময়ের ক্ষমা প্রার্থনাকারীদের প্রশংসা করেছেন। 2. ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষ করে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। 3. সকাল ও সন্ধ্যায় দৈনন্দিন জীবনে জিকিরের অংশ হিসেবে সকাল সন্ধ্যায় ইস্তিগফার পাঠ করা সুন্নাত। 4. মজলিস বা বৈঠক শেষে, কোনো আড্ডা বা বৈঠক শেষ থেকে ওঠার সময় ইস্তিগফার করলে ওই মজলিসের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়। 5. গুনাহ হয়ে যাওয়া ঠিক পরপরই, মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক, তবে ভুলের পরপরই অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 6. বৃষ্টি হওয়ার সময় ও আজানের মধ্যবর্তী সময় আল্লাহর নাজিলের এই বিশেষ মুহূর্তগুলো দোয়া ও ইস্তিগফার কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রিয় দিনী ভাইরা, ইস্তিগফারের শক্তিশালী 3টি দোয়া, ক্ষমা চাওয়ার অনেক দোয়া রয়েছে, তোর মধ্যে 3টি দোয়া অত্যন্ত অর্থবহ ও শক্তিশালী। 1. সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। এটি ইস্তিগফারের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এটি পড়ে এবং সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি। তেমনি রাতে পড়লে সকাল হওয়ার আগে মারা গেলে সেও জান্নাতি হবে। সহিহ বুখারী। উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। 2. ছোট কিন্তু শক্তিশালী ইস্তিগফার। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর পর 3 বার এই শব্দটি পাঠ করতেন। এটি সংক্ষিপ্ত হলেও অত্যন্ত কার্যকর। আস্তাগফিরুল্লাহ, 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 আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। 3. হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তাকে ক্ষমা করে দেওয়া হবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো বড় গুনাহ করে থাকে। আবু দাউদ, তিরমিজি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষ কথা হলো, ইস্তিগফার শুধু গুনাহ মাফ করবে না, বরং এটি রিজিক বৃদ্ধি করে, দুশ্চিন্তা দূর করে এবং বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।